মর্নিং সবাইকে। এখন বাজে সকাল ওই 7:30। কালকে সারা রাত ভোর বৃষ্টি হয়েছে। কাল ছিল বৃহস্পতিবার, আজকে শুক্রবার। দুদিন ধরে শরীরটা ভালো নেই বলে আর লং ভিডিও করা হচ্ছে না। আর তারপরে এখানে কনস্ট্রাকশনের প্রচণ্ড সারাদিন আওয়াজ হয়, তো সেই জন্যও করা হচ্ছে না। তো কালকে এত বৃষ্টি হয়েছে সারা রাত, আমরা দুজনেই ভাবছি যে ঘরে না জল ঢুকে যায়, কারণ বারান্দা আর ঘরের মধ্যে তো কোনো পার্টিশন নেই, তো তলা দিয়ে, দরজার তলা দিয়ে জল ঢুকতেই পারে। তো তারপরে রাত্রাবেলা রাহুল উঠে দরজার তলাটা আবার লক করে দেয়। যাই হোক, জল ঢোকেনি এখনো পর্যন্ত। বাইরে ভালো বৃষ্টি পড়ছে আর আকাশ একদম মেঘলা, ভালোই ঝিরঝিরে বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে। সকালে রাহুল ঘরটা পরিষ্কার করে দিয়ে ও এখন গেল স্নানে। আমি সকালে ভাত আর একটা সবজি বসিয়েছি, আর কালকে তরকারি আছে, ওটা দিয়েও খেয়ে চলে যাবে, আর এই সবজিটা দিয়েও টিফিনে নিয়ে যাবে। তো আজকে যা ওয়েদার কি হবে তো জানি না, যদিও আজ কোনো সাইড ভিজিট আছে, ওকে যেতেই হবে, তো যাবে। এখন কি হয় দেখা যাক। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন ওই বাজে সকাল 9:30, রাহুল অফিসে বেরিয়ে গেছে। ও চলে যাওয়ার পরে আমি স্নান করলাম, করে আজকে আর পুজো দিতে পারিনি, ও সকালবেলা সময় পাইনি বলে দিতে পারিনি। তো সকালে জাস্ট ধূপটা জেলে দিয়েই ও বেরিয়ে গেছিলো। তো এখন আমি সকালে খাওয়া দাওয়া করলাম, আজকে সকালে একটু ভাতই খেলাম, শরীরটা ভালো নেই, কিছু খেতে তো তেমন ইচ্ছা করছে না। তো খেয়ে দিয়ে এখন বসেই ছিলাম যে আজকে দুপুরবেলা কি রান্না করব ভাবছিলাম। তো রাহুল বললো যে ডিমের কারি করো, আর উচ্ছে আছে তো ওটা ভাজা করে নাও। তো ডিমের কারি বসাবো বলে সবে ডিমটা আর আলুটা সিদ্ধ করে নেব, প্রেশার কুকারে দিয়ে রেখেছি। ওটা সিদ্ধ করে একটু পরে রান্না করবো, এত তাড়াতাড়ি করার কিছু নেই। আর সামনের সপ্তাহে আমাদের 1 তারিখে বাড়ি যাওয়ার কথা ছিল দুজনের একসাথে, কিন্তু কিছু কারণের জন্য আমাকে একটু আগে যেতে হবে। আমি হয়তো শুক্রবার বেরিয়ে যাব, যদি টিকিট কনফার্ম হয়ে যায় তো আমি শুক্রবার বেরিয়ে যাব, আর রাহুল বেরোবে সোমবারে। তো সেই জন্য সব কিছু গোছগাছ করে ওকে দিয়ে যেতে হবে। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো এখানে খানিকটা জামা কাপড় রয়েছে, আরও খানিকটা জামা কাপড় রয়েছে, কোনোটাই আজকে আর কাচতে পারিনি, কারণ কাচলে শুকোবে না, ফালতু কেচে তো কোনো লাভ নেই। আর যা জামা কাপড় দরকার ছিল সেগুলো এখানে 2টো ব্যাগে ভরে নিয়েছি। ওপরের ব্যাগটা আমি নিয়ে যাব, আর নিচের ট্রলিটা রাহুল নিয়ে যাবে। আর তেমন কিছু লাগবে না, কারণ খুব বেশি দিনের জন্য তো যাব না, 10-12 দিনের জন্য ওই কটা জিনিসে হয়ে যাবে। তো এখানে আমি ডিমটা আর আলুটা এখন দিয়ে রেখেছি, কারেন্ট আসলে এটা সিদ্ধ করে নেবো। আর প্রেশার কুকারে ডিম সিদ্ধ করতে কিন্তু অনেক কম সময় লাগে, অল্প নুন দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিলে ডিম একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা আমি আমার শাশুড়িমার কাছ থেকেই শিখেছি, যদিও এটা খুবই কাজে দেয়। একটু পরে গিয়ে রান্নাটা করবো, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন একটু বসে নেবো, তারপর করবো। বাইরে এখন বেশ ভালো আকাশ পরিষ্কার হয়ে গেছে, আর বেশ রোদ্দুরও উঠছে, তো সেই জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, কারণ আজকে কাচলেও কাচতে হবে, তো কাল কাচলেও কাচতে হবে। তো এখানে বাথরুমে এই বালতির মধ্যে এখন ভিজিয়ে রেখে দিলাম, এই আধ ঘন্টা মতো ভেজানো থাক, তারপরে গিয়ে আমি করবো, ওটা কেচে দেবো। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না তো আজকে একদম সিম্পল, উচ্ছে আলু ভাজা আর ডিমের কারি। তো ডিমগুলো সব সিদ্ধ হয়ে গেছে, শুধু ছাড়াতে হবে। এখানে উচ্ছে আর আলুটা ভাজা হচ্ছে, আর এখানে ডিমটা ছাড়িয়ে নেব, এটা রান্না করবো আজকে। এখানে ডিমের কারি করব বলে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর ডিমের কারি এখানে আমরা যবে থেকে এসেছি এত পরিমাণ খাওয়া হয়, মানে সপ্তাহে 2 থেকে 3 দিন তো আমাদের ডিমের কারি হতেই থাকে। কিছু করার নেই, কারণ এখানে তো মাছ ভালো পাওয়া যায় না, তো বেশিরভাগ দিনই ডিমই খেতে হয়। তো ডিমটা এখানে নুন আর হলুদ দিয়ে আমি একটু হালকা করে ভাজা করে নিচ্ছি। এইভাবে ভাজা করে নিলে কিন্তু ডিমের কারিতে টেস্টটা খুব ভালো হয়। আর এর মধ্যে এখন দিয়ে দেব জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, একদম যখন কমে আসবে তারপরে গিয়ে একটা গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটো কিন্তু ডিমের কারিতে, মাংসে, এগুলোতে একদম মাস্ট, না দিলে কিন্তু গ্রেভিটা ঠিক ভালো হয় না। তো এর মধ্যে নুনটা দিয়ে দিলাম টমেটোটাকে সিদ্ধ করার জন্য, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে, কারণ একদম কষাতে ঢাকনা খোলা থাকলে সময়টা বেশি লাগতো। তো সেই জন্য তারপরে ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আদা আর রসুনটা দিয়ে দিলাম গ্রেট করে রাখা। যেভাবে নর্মালি ডিমের কারি করা হয় তো সেইভাবেই করব, কিছু এক্সট্রা কিছু না। তবে একটু কষা কষা মতনই করব, যেহেতু রাহুল একটু কষাটাই খেতে বেশি পছন্দ করে। আর ডিমটা এইভাবে রান্না করলে খেতে তো খুবই ভালো লাগে। আর ডিমের কারিতে ভ্যারিয়েশন করা যায় অবশ্যই, ডিমের কোরমা টোরমা করা যায়, কিন্তু সেই সব করতে গেলে অনেক কিছু জিনিসপত্র দরকার, যেগুলো হয়তো এখানে পাওয়া যায় না।
তো এখানে রোজকার মশলা দিয়ে দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এইসব দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে। এইভাবে কষাতে থাকলে পেঁয়াজটাও একদম গলে যাবে আর গ্রেভিটাও খুব সুন্দর হবে। তো এখানে তেল ছেড়ে আসার পরে সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি অল্প করে করে জল দিয়ে। এইভাবে অল্প করে করে জল দিলে কি হয়, তেলটা তো ওপর থেকে ভেসে ওঠে আর আলুটার মধ্যেও কিন্তু নুন মিষ্টিটা খুব ভালোভাবেই ঢুকে যায়। তো এখানে একদম কষানো কমপ্লিট। এবার গ্রেভি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটে উঠলে এর মধ্যে ডিমগুলোও দিয়ে দেবো একেবারে। আর নামানোর সময় যেরকম গরম মশলা দিয়ে নামিয়ে নেয় তো সেরকমই নামিয়ে নেব। এখানে আমার ডিমের কারি কমপ্লিট হয়ে গেছে আর উচ্ছে আলু তো ভাজা আগেই হয়ে গিয়েছিল। এখন যেটা কাজ, এই কড়াইটাকে শুধু মাজতে হবে, আর কোনো কিছু নেই। তো এটা মেজে নেব আগে, তারপরে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেবো। রোদ তো ভালোই উঠে গেছে, আশা করি অর্ধেকটা শুকিয়ে গেলেও আজকে হয়ে যাবে, কাল আবার শুকিয়ে যাবে। তো এখন আগে এটা মেজে নিয়ে ওগুলো আগে কেচে দেবো। এখানে সব জামা কাপড়গুলো মেলে দিলাম আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যাই হোক শুকিয়ে যাবে। আর আকাশটা এত সুন্দর লাগছে, এদিকটা অর্ধেকটা মেঘ অর্ধেকটা নীল আকাশ, বেশ দারুণ সুন্দর লাগছে দেখতে। এখন একটুখানি দাঁড়াবো, এখানে হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে দাঁড়াতে। তো এখন একটু, আর তো কোনো কাজ নেই, রান্নাবান্না হয়ে গেছে, এখন একটু দাঁড়িয়ে নেবো, তারপর ঘরে গিয়ে দেখি ভিডিও এডিট করার আছে তো ওটাও করতে হবে। বাজে দুপুর 1:30, বাইরে এসেছিলাম জামা কাপড় তুলতে, তো এসে দেখছি যে বাইরে প্রচণ্ড মেঘ পড়েছে হঠাৎ। এই যে আকাশের কন্ডিশন, পুরো একদম ঘন মেঘ, একদম চারিদিকে পুরো আকাশটা মেঘ করেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো জামা কাপড়গুলো তুলেই নিলাম, জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিলাম, শুধু ওই মোটা সোয়েটারটা বাইরে মেলা রয়েছে, কারণ ওটা দিয়ে এখনও জল ঝরছে। বাইরে তো একদম মেঘ করে এসে দেখালামই। তো এসে আমি এখন বসলাম খেতে, ভাতটা গরম করে নিয়েছি। আর এই যে এখানে ভাত, উচ্ছে আলু ভাজা আর ডিমের কারি, এটা দিয়েই খেয়ে নেব। রাহুলের আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, ও ততক্ষণে আসুক, আমি খেয়ে দিয়ে একটু রেস্ট করি, তারপরে আসলে তখন ও তো রুমে ঢুকলেই সাথে সাথে চা লাগবে, তো চা করে দেবো। আর বাইরের ওয়েদারটা আজকে সত্যিই খুবই ঠান্ডা, মানে চা খাওয়ার মতনই ওয়েদার, আর হাওয়াও দিচ্ছে দেখালাম। তো সেই জন্যেই আসতে লাগবে, ততক্ষণ আমি খেয়ে নিই। আর আস্তে আস্তে ওর 3টে, 3:30 তো বাজবেই। নিয়ে আমি বাইরে জামা কাপড় ওই যেটা ছিল ওটা একটু উল্টাতে এলাম, তো এসে দেখছি এখানে একটা কি একটা পোকা, আমি কোনোদিন এরকম দেখিনি। এটা মরে গেছে না জ্যান্ত তাও জানি না, কি পোকা নামটাও তো আমার জানা নেই, কিন্তু কি সুন্দর দেখতে পোকাটাকে, গায়েও কত সুন্দর করে ডিজাইন করা। বাজে বিকেল 5:30, রাহুল এই সবে মাত্র এলো, আর আসার সাথে সাথেই কারেন্টটা হয়ে গেল। এসে বললো সবে চা করো, তো চাটা বসাতে যাবো, সাথে সাথে কারেন্টটা হয়ে গেল। তো কারেন্ট ততক্ষণ আসুক। আর এখানে কারেন্টের প্রচণ্ড সমস্যা, বিশেষ করে এই সন্ধে হলেই তো কারেন্ট প্রায়শই যায়। এবার প্রত্যেক দিন যে যায় তা না, কিন্তু যেদিন যায় সেদিন 3বার 4বার করে যেতে থাকে। তখন গেছে, ও আসুক, রাহুল এখন বাথরুমেও ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে বেরোক, তারপরে সন্ধেটা দেবে, যেহেতু সকালবেলা তো পুজো দেওয়া হয়নি, তো এখন পুজোটা দিয়ে নেবে। তারপরে গিয়ে দেখি কারেন্ট আসলে তখন চা করবো। আজকে অনেক দিন পরে একটু দুধ চা করলাম, রাহুলকে বলেছিলাম ফেরার পথে একটু দুধ নিয়ে আসতে, তো নিয়ে এসছে, চা করলাম। আর এখন এই যে অফিস থেকে এসে সন্ধে দিয়ে এখন কি করছো? বসে বসে লোগো বানাচ্ছে। তো এখন চাটা খাবো আমরা দুজন সন্ধ্যাবেলা। আজকে টিফিন তেমন কিছু নেই, ও আবার মুড়ি একটা ওই মিক্স পাওয়া যায় কিনতে, তো সেটা কিনে এনেছে, হয়তো ওটাই খাবে সন্ধ্যাবেলা। তো দেখা যাক কি হয়। আজকে সন্ধেবেলা টিফিনে হচ্ছে শশা, এক টুকরো পেঁয়াজ, আর এটা কি দেখি, এতে হচ্ছে ঝাল মুড়ি। এই মুড়িটা যে কি বিভৎস ঝাল, আর এর মধ্যে আবার কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে মেখেছে, তো এইটা এখন খাবে। ও যে পরিমাণ ঝাল খেতে পারে, মানে সে বলা যায় না, ঝালই জীবন। এবার ঝালটা খেয়ে পুরো মাথা দিয়ে পুরো ঘাম ঝরবে, সেরকম পরিস্থিতি যতক্ষণ না হবে ততক্ষণ খেতে থাকবো ওই ঝালটা। তো ওটা খাবে, আমি তো অত ঝাল খেতে পারি না, আমি শুধু শশাটাই খাবো এখন। ওই রাত 9:45 বাজে, তো আমি ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে কালকে সকালে ভেবেছি বাঁধাকপির তরকারি করব। তো বাঁধাকপিটা কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর কালকে তো ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে সারা দিনভর বৃষ্টি হবে, কি হবে তো জানি না। ওয়েদার তো আজকে সারাদিনই মেঘলা ছিল, তো এইভাবেই এখন চলবে মনে হচ্ছে 3-4 দিন। তবে বাড়ি যাওয়ার আগে ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেলে ভালো হবে, কারণ আমার ট্রেন তো সেই ভোর 3:40, মানে আমাকে রাত 2:30 নাগাদ এখান থেকে বেরোতে হবে স্টেশন যাওয়ার জন্য, কারণ আমাদের অফিসের যে ড্রাইভার ছাড়তে যাবেন ওনার আবার পরের দিন ডিউটি আছে।
তো তাকে তো আর বেশি রাত্রি পর্যন্ত বসিয়ে রাখা যায় না, তো সেই জন্য আমাকে ছেড়ে দিয়ে উনি আবার চলে আসবেন। তো এখানে ভাতটা আমি ফুটিয়ে বন্ধ করে রাখলাম আর প্রেশার কুকারে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে 9:30টার দিকে খেতে দিয়ে দেবো, বেশি দেরি করবো না, আজকে একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে, শরীরটা একদম ভালো নেই। এখন বাজে রাত 10টা 10 মতো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে একটু দেরি করেই খেলাম, শরীরটা ঠিক ভালো লাগছে না, দুজনেরই ওই ঝালমুড়ি, আমি 2-3 বার খেয়েছি কিন্তু ওই ঝালমুড়ি খেয়েই গ্যাস হয়ে গেছে, আমারও হয়েছে ওরও হয়েছে, তো সেই জন্যই দুজনে একটু ওয়েট করে তারপর খেলাম। ভাত তো থেকে গেল, কারণ ভাত রাত্রে খেতেই আর ইচ্ছা করছে না, শরীরটা ভালো নেই। তো সব কাজকর্ম কমপ্লিট করে সব গুছিয়ে বাঁধাকপিটা সিদ্ধ করা ছিল ওগুলো সব ঢেলে রেখে এখন আর কোনো কাজ নেই আপাতত। রাহুল নিচে থেকে নোংরাটা ফেলেও চলে এসছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।